গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সবাই কেমন আছো বলো? আমরা মোটামুটি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। সকালবেলা বিছানাটা একদম উঠে ফার্স্টেই গোছানো হয়নি, কারণ এখন সবাই জানো যে আমার আরেকটা নতুন চ্যানেল দেবলিনাস অল শর্টস যে চ্যানেলটা আছে, ওখানে সকালবেলা ভিডিও যায়। তো সেই চ্যানেলের ভিডিওটা আমরা সকালে শ্যুট করি, সকালে ভাবনা ভাবি কী বানাবো, সকালেই শ্যুট করি, সকালেই এডিট করি, সকালেই ছাড়ি, মানে সকালটা কিভাবে যায় বুঝতেই পারছো। তাই বিছানাটা গোছাতে আজ একটুখানি লেট হয়ে গেল। আর এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু আর আমি একটু বেরিয়ে পড়েছি। আমরা একটু বেরিয়ে পড়েছি মামে, যাচ্ছি মেয়ের ওই বান্ধবীর বাড়ি খাতাগুলো আনতে, ওই জন্য টেপো। তো আমি যাবো বললাম, তো মেয়েও বললো যাবে, ওই জন্য মেয়ে বেরিয়ে পড়েছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আমারও কমপ্লিট, মায়েরও কমপ্লিট, আর আমারও কমপ্লিট। ওকে খাইয়েই নিয়ে যাচ্ছি। তো এখন যাই খাতাগুলো নিয়ে আসি। আর কটা দিন, আজকে শুক্রবার, শুক্র শনি রবি 3 দিন আছে। সোমবার থেকে পরীক্ষা, মানে তোমার শুরু করে দিতে হবে প্র্যাকটিস রোজই করছে, ওই জিনিসগুলোই করাচ্ছি। বাট খাতা দেখে তখন একটা আইডিয়া হয়ে যাবে যে এইগুলো করালেই হবে, এক্সারসাইজগুলো আর না করালেও এখন চলবে। শিখে গেছে মোটামুটি সব। তো ওরা বাড়িতে ছিল না, ওই জন্য আনা হয়নি। আজকে ফোন করলো যে এসছে, না যাই নিয়ে আসি গিয়ে। তোমরাও চলো, একটুখানি বাইরে বেরোনো হবে। ও বললো বেরোবে, চল, বেরোনো তো হয় না, রাস্তায় এইটুকু হলেও হেঁটে আসা হবে। ওই জন্য ওকে নিয়ে বেরোলাম। মা রান্না বান্না শুরু করে দিয়েছে, এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাই করছে আজকেও রান্না বান্নাটা। কতদিন পরে একটু বাড়ি বেরোতে পারলাম। মাই করছে, কি করছে না করছে দেখাবো। ও তোমার ঠন্টু বুঝে। রোদটাও প্রচণ্ড উঠেছে, তো চলো আগে ঘুরে আসি, তারপরে কথা হচ্ছে। রোদ দেখেছো কেমন রোদ, মুখটা একদম ঝলসে দিচ্ছে। আস্তে আস্তে, ওই সোজা চল। না তুই সোজা চল না, কত ছোট ছোট কুকুর হয়েছে দেখ। না নেব না, একটা নেব। মেয়ের বন্ধুর বাড়ি থেকে খাতা নিয়ে চলে এসেছি। ওখানে 15-20 মিনিট মতো ছিলাম। মেয়ে ওখানে খানিকটা খেললো, আবার এসে তার মনে হয়েছে পায়রাগুলোর সঙ্গে খেলবে। তাই আমি বললাম হ্যাঁ চলো একটু খেলে নাও। চলো খাতা টাতা নিলাম, মেয়ের একটু ছুটাছুটি হলো, খেলা টেলা হলো, পায়রার সঙ্গে ছুটে ছুটে পায়রা ধরা। এখন বাড়ি চলে যাব না। চলো, মা আবার একটু বাজারে বেরোবে, আমরা যাই, তারপরে মা বেরোবে। বেশ বন্ধুর সঙ্গে একটু ছোটো ছোটো ওখানে খেলা হলো, মানে ছিলাম 10-15 মিনিট। বন্ধুর সঙ্গেও ছুটে ছুটে খেলা হলো, এখানেও এসে একটু ছুটে ছুটে খেলা হলো, মন ভালো হয়ে গেল নাকি। চলো ঘরে যাই, তারপরে আসছি, কি রান্না বান্না কতদূর কি হলো দেখাচ্ছি। আসো না 3-তে দেখো কত নাম্বার, দেখো রান্না কমপ্লিট। এই যে হচ্ছে, এটা হলেই হয়ে যাবে, আর একটু হলেই হয়ে যাবে। এখানে হয়ে গেছে, কিটা উচ্ছে ভাজা হয়ে গেছে। এইটা কালকে তরকারিটা ছিল, গরম করেছে নাকি, ছুঁকেছো না গরম করেছো? ছুঁকে দিয়েছি। ও, আর এই যে আলু, মানে আলুটা হচ্ছে মেয়ের আর মামের যাবে। আমাদের এই ফুলকপি দিয়ে ডিমের কষা, এই যে ডিমের কষা, আর ভাত বসবে পরে।
ভাত আমি বাজার থেকে এসে हमारा मम्मी एक्सपर्ट हो गया। না না বাজার ভাতটা না তুই বসিয়ে দিবি তারপরে আমি বসিয়ে দেবো, ওকে একটু কাজ দিয়ে দিয়ে পড়তে থাকুক। কোন বাইরে? হ্যাঁ ওখানেই করবে। তুমি তাহলে ঘুরে চলে এসো, যাও। এটাই জল ঢেলে দিয়ে চলে যাচ্ছে। হুম। ইয়ে আমি রেডি হচ্ছিল কিটা? কাগজটা ওই এটা খালি দেখ না কোন গুঁড়া গুঁড়া পড়েছে। হ্যাঁ একটু ঝাড়তে হবে ভালো করে, আমি বিয়ে করবো ওকে পড়তে দিয়ে। ওই চলো ওকে কটা কাজ দিয়ে দিই, ও করতে থাকুক। চাদর তুলে গোটা ঝেড়ে দিই। ঠিক আছে, আমি ওকে কটা কাজ দিয়ে দিই, ও করতে থাকুক। হ্যাঁ ও করতে থাকুক, আর আমি ততক্ষণ বাকি কাজগুলো একটু যে কার্পেটটা আছে ওটা একটু ঝাড়বো, তারপরে ঘরটা ঝাড়ু দেবো। এগুলো মা তো রান্না করেই দিল, ভাত বসাবো। মার ডিমের ঝোলে বললো জল ঢেলে বাজার চলে যাবে, তো বাজার থেকে কি রান্নার আছে মায়ের কে জানে, যাবে নিয়ে আসবে। আর আমি এই কাজগুলো করতে থাকবো, মেয়েরও ততক্ষণ পড়া হয়ে যাবে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি না করছি। ওকে কাজ দিয়ে দিয়েছি, ও এবার কাজগুলো করতে থাকুক। আর তুমি ওইগুলোই করে আমাকে দেখাও না তাড়াতাড়ি। চলো ফটফট করে করবে। হ্যাঁ ও মা এদিকে একটু পেঁপে কেটে দিচ্ছে, খাবো। আর এদিকে তো ডিমের ঝোলে জল দিয়ে দিয়েছে। আর আমি এবার এই কার্পেটটা ঝাড়বো, কার্পেটটা ঝেড়ে ঘর ঝাড়ু দেবো। এটাকে আমি এখন আমাদের এটা হয়ে গেছে, এটা কমপ্লিট করে এগুলো করো। আবার দেখো এখানে একটা চলো করতে থাকো। হ্যাঁ এবার ঘরটা ঝাড়ু দেবো, মা বেরিয়ে যাক তারপরেই ঘর ঝাড়ু দেবো। ততক্ষণ আমি ফলটা খেয়ে নিই। আজকে পেঁপে খাবো, পাকা পেঁপে। না পাকা পেঁপে খাবো আজকে। না আমিও খাবো। হ্যাঁ তুমিও খাবে, দুজনেই খাবো। আমার খেতে ইচ্ছে করে, হুম আমি খাই দিই। আজকে ব্লগটা এরকম কথায় 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 চলছে, কাজ বাজ কিচ্ছু নেই। একটা তো তার জন্য কি আমি যাবো এই যে গুলি গ্যাস করিটা আমি কথা ওষুধটা স্কুলটা আনবে। হ্যাঁ আর দেখো আমাদের না স্কুলে আজকে আমি স্কুল যাইনি, আমি কোনোদিন স্কুল যাবো না, শুধু এক্সামেই যাবো আমি। হ্যাঁ ও কোনোদিন যাবে না, আজকে স্টাডি লিভ আর ছুটি আছে। চলো 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 আবার পরে আসছি। একটা খেয়ে নিই, দাও। না তুমি হাত দেবে না, তুমি লেখো পড়াশোনা করছো। দাও। অনেক দিন পরে মা পেঁপেটা নিয়ে এসেছে। উপরটা হলুদ ছিল কিন্তু ভেতরটা না খুব একটা মিষ্টি না, মানে খুব একটা কি একদমই বেশি মিষ্টি নয়, কেমন মানে হালকা মিষ্টি, একদম খুব হালকা মিষ্টি। আর একটু শক্ত শক্তও আছে, যে একদম পেকে যেগুলো সেটা লাল টুকটুকে হয় না, সেই পেঁপেগুলো নয়। তাও দেখছি মেয়ে কয়েকটা খাচ্ছে, খাওয়া তো ভালো, আর বেশি মিষ্টি ফল আমার তখন আমি এখন খাচ্ছি না। তো সেজন্য চলো পেট ভরে যাবে, মুখে রুচি না হলেও পেট ভরে যাবে। এখন মুখে রুচির জন্য কিছুই খাই না, এখন শুধু পেট ভরানোর জন্য খাই। আর খালি পেটে যাতে থাকতে না হয়, মানে শরীরের শক্তিটা যাতে কম না হয়ে যায় তার জন্যই খাই। তো সেজন্য স্বাদ থেকে খেলে হবে না। মা এদিকে বাজারে চলে গেছে, আমিও আমার কাজে খেয়ে দিয়ে লেগে পড়েছি। এই কার্পেটটা একটু ঝেড়ে নেব, আর মাঝে মাঝে মেয়েকে তো দেখতেই হচ্ছে, সেটা তো কাজ আছেই। আর কার্পেটটা মানে একটুখানি ঝেড়ে নিলে না পরিষ্কার থাকে, আর বেশি দিন হয়ে গেলেই না কেমন একটা নোংরা নোংরা হয়ে যায়। এখন খুব একটা নোংরা হয়নি, তবে এই যে পার ডে একটুখানি ঝেড়ে নিই তার জন্য সুবিধেই হয়। নাহলে দুদিন পর দেখবে ধুলো উঠতে থাকবে, আর শীতকালে তো এমনিই ধুলো হয়। আর এখানে তো ধুলোর কথা বলোই না, সকালে তো মাসি খুব ভালো করে ঘর ঝাড়ু দিয়ে যায়, মানে মাসিদের যেরকম ঝাড়ু দেয় সেরকম দিয়ে যায়। বাট এই যে আমি এখন ঝাড়ু দিচ্ছি বুঝতে পারবে না যে কী নোংরা বেরোচ্ছে, মনে হচ্ছে যেন সকাল থেকে ঝাড়ু পড়েইনি ঘরে, এতটাই নোংরা দেখায়। এখানে এত হাওয়ার সঙ্গে এত গঙ্গার কালো মাটি আসে, নোংরা আসে, তারপরে কোথা থেকে যে চুল আসে, মানে সেটা ভাবনার বাইরে, সত্যি কথা বলতে।
চলো দেখি আমার মেয়ে কি পড়াশোনা করলো, কটা ঠিক কটা ভুল। ভুল হলেই ধুম ধুম। চলো দেখি। গুড গার্ল, দেখো সব ঠিকঠাক লিখেছে। দেখো আমার ছবিগুলো দেখো না, হ্যাঁ হাসবে। সব ঠিকঠাক লিখেছে একদম। আমি ওর কাছেও বসিনি, বলেও দিনি, ছবি দেখে দেখে ঠিক ওয়ার্ডগুলো লিখে ফেলেছে আমার মেয়ে। আর সোনা মেয়ে সব কাজ করতে পেরেছে। একটু আদর করে দিই, হ্যাঁ আমার সোনা মেয়েকে একটু আদর করে দিই, আমার সোনা মেয়েটাকে। ছাপ পেলেছে আমার ছেলেটা, ছাপ পেরেছে। পড়তে পড়তে আমারও কাজ হয়ে গেল। ভাত ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, ওটা ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, ওর লেখাও কমপ্লিট হয়ে গেছে। আর সব ঠিক লিখেছে আজকে একদম, আমাকে বলতেও হয়নি। তো এবার স্নান করতে যাব, পুজো হয়নি, আমি পুজো করবো আজকে। তো দেখি ওকে একটু স্নান করিয়ে দিই, দিয়ে আমি স্নান করতে ঢুকে যাবো। এবার বাবা লেগে যাবে। তো চলো এবার আমি স্নানটা করে আসি, তারপরে তো আর ঘর মুছতে হবে না তোমায়। চলো আমি স্নানটা করে আসি, আর কটা কাজ দিয়ে দিয়ে করতে থাকুক, ততক্ষণ আমার স্নানটা হয়ে যাবে। খেতে বসে গেছে। কি দিয়ে খাচ্ছ মামা আজকে? ঝোল, কিসের ঝোল? ডিমের ঝোল। ডিমের ঝোল। দেখো ডিমের ঝোল দিয়ে এখন ভাতু মাখো। একটু উচ্ছা ভাজা দিব তোকে। না ও খায় না, না তুমি ভাতু মাখো। আলু নাও একটু, খাবি না উচ্ছা ভাজা খাবি। হাফ আলু ভেঙে নাও, দিয়ে ভাতুতে মাখো। হ্যাঁ আমার ছোনা খায় না উচ্ছে ভাজা, খেতে শিখে যাবে আর কদিন পরে, না বাবা? হ্যাঁ এখন ওইটাই খাক যেটা খাচ্ছে, মাখো দিয়ে খাও। ডিমটা তুলে নাও। কই? দেখো ফুলকপিও খায় আমরা বেটা। হ্যাঁ বাবা, এটাও বলতে হবে। এই দেখো তোমাদের হিয়ারানি ফুলকপিও খায়, সব খায়, ও গুড গার্ল। খাও। ইয়ারানি একদম পচা গায়। না না, আমার হিয়ারানি শোনা ভাত একবার মুখে দিলে না তো, দাও মাখালে যে এত সুন্দর করে। ওই দেখো ফুলকপি খাচ্ছে, কত সোনা। ওই দেখো, ওই দেখো ফুলকপি খাচ্ছে। না ভাত মুখে দাও। ও মা, ও বাবা, শিখে গেছে দিয়ানের মতো নম করে ভাতু খাওয়া। নম করে? হ্যাঁ বাবা, আমি চমকে গেলাম তো আজকে। ও ঠিক মনে আছে নম করে ভাতু খেতে হয়। বলবি ঠাকুর যেমন এইটুকু আমি সারা জীবন পাই। চলো হিয়া বুড়ি খেয়ে নিক। আর দেখো ওইখানে দেখিয়ে দাও। আমাদের উচ্ছে ভাজা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে তারপর আর এই খাবো, দেখো ভাত। দারুণ লাগে। এটা দেখতে তো বড্ড ভালো। বলো খেয়ে নি তারপরে আসবো, বলো। খেয়ে নি, তারপরে আবার দেখা করবো তোমাদের সঙ্গে। এই ভিডিও আপলোড করে মাথা হ্যাং করে চা নিয়ে বসেছি, যে দেখো ধোঁয়া উঠছে, পুরো ধোঁয়া উঠেছে। মাথা হ্যাং হয়ে গেছে কেন বলছি, এমনি তো রোজই করি, রোজই মাথার মধ্যে চাপ পড়ে। বাট আজকে কি হয়েছে, আপলোড করলাম, আপলোড করার পর দেখলাম কপিরাইট দিল। তো আমি কম, ওই যে গানটা দিয়েছিলাম তো ওটা আমি কমই দিয়েছিলাম, কপিরাইট আসবে বলেই আমি কমই দিয়েছিলাম, বাট তাতেও এলো। আবার সেটাকে ডিলিট করলাম, আবার গিয়ে এডিট করলাম, এডিট করার পরে আবার ওই জায়গাটুকু চেঞ্জ করলাম, চেঞ্জ করে তারপরে আবার মানে সেভ করলাম, আবার সেভ করার পরে আবার আপলোডে দিলাম। মানে সেভ করতেই অনেকটা সময় লাগে, এক্সপোর্ট করতে। তো মাথা হ্যাং হয়ে গেছে,
কি করে 5টা পেরিয়ে যাবে, আমি ভিডিওটা দিতে পারবো না, কপিরাইট দেখে মাথা বললাম কি হলো, কি হবে এবার, আবার নতুন করে করতে হবে, মানে পুরো আজকে একদম মাথা একদম পাগলের মতো হয়ে গেছে। দিয়ে আবার যাই হোক যেমন করে হোক করে আপলোডে দিলাম। তোমরা এখন ঝটপট করে সবাই ফোন হাতে থাকলে দেখে নাও ভিডিওটা। সবাই জানো আমি 4টে থেকে 5টার মধ্যে দেওয়ার চেষ্টা করি, এক আধ দিন দেরি হয়ে যায়, যেটা আমি তখন কমিউনিটিতে এখন বলে দিই যে আমার আজকে দেব ভিডিও, বাট দেরি হবে। আর যেদিন দিচ্ছি না সেদিন জানিয়ে দিচ্ছি যে আজকে দেব না। এটাই হচ্ছে কথা। এখন চাটা খেয়ে নিই, মাথাটা একটু শান্তি করে, চোখটা বন্ধ করে, মানে আর ফোনের দিকে তাকাতে ইচ্ছে করছে না। সেই ধরো খাওয়া দাওয়ার পরে 2টো থেকে বসেছি 5টা পর্যন্ত কন্টিনিউ ওই ফোনটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, মানে চোখটাও ব্যথা করছে, মাথাটাও ব্যথা করছে। যে এর ভিডিও করাটা কোনো মানে যেমন চাপ, ধরো এখানে একবার ফোন লাগাও, ওখানে একবার ফোন লাগাও করে করতে হয়, এডিটিংটা ওই এক নাগাড়ে 3-4 ঘন্টা তাকিয়ে থাকা, সমস্ত কাজ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না তুমি পাবলিক করছো, ততক্ষণ তোমার ফোনের কাজ থাকে। ওরে বাপরে, আবার যদি সেটা কপিরাইট এসে যায়, তাকে যদি আবার চেঞ্জ করতে হয়, তাহলে তো সে আরও বিভৎস ব্যাপার। উফ, এখন বসবো, এখন বসে চাটা খাই, তারপরে কি ওই যা গতানুগতিক সন্ধে থেকে কাজ থাকে তাই থাকবে। মেয়ের আর ধরো 2টো দিন পরে পরীক্ষা, শনি রবিবারে পরীক্ষা, কি দেবে কে জানে। মোটামুটি আমি আজকে যেগুলো করালাম দেখলাম সবই নিজে থেকে করলো, ভালো করলো। ম্যামকে দেখলেও ভয়ের চোটে ঘাবড়ে যায়, দিয়ে আর ভুলভাল বকতে থাকে। প্র্যাকটিস তো দুজনে মিলেই করাচ্ছি, মানে ম্যামও করাচ্ছে আমিও করাচ্ছি, তো দেখা যাক কতটা ভালো করে। ও বলছে তুমি চিন্তা করো না, আমাকে আজকে বলছে মামাম তুমি চিন্তা করো না, আমি ঠিক পাশ করে যাবো। বললাম পাশ করাটা তো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে ভালো নাম্বার আনা। তুমি সবসময় পাশ করে যাবো এইটা চিন্তার মাথার মধ্যে আনবে না, তুমি আনবে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এইটা মাথার মধ্যে রাখবে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে। বলছো ও এইটা মাথায় রাখতাম, যে হ্যাঁ মামাম। তখন বলে ঠিক আছে আমি ভালোই করবো মামাম, দেখো আমি ভালোই করবো। বাচ্চা তো এখন থেকে ওই একটু 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 বলতে থাকলে, মানে যেগুলো ওরা আমাদেরকে দেখে সেগুলোই ও শেখে, ও ওই জিনিসগুলো খুব ক্যাচ করে আমি দেখেছি। আজকে দুপুরেই দেখলে প্রত্যেক দিন ও দেখে মা ভাত খাওয়ার সময় প্রণাম করে খায়, ও জিজ্ঞেসও করে, 1-2 দিন জিজ্ঞেস করেছে, বলেছি এই কারণে। আজকে হঠাৎ করে দেখলাম, নিজে দেখলাম হট করে ভাতটা মুখে তোলার আগে প্রণাম করে নিল। মানে ওটাও আমরা যেগুলো করছি ওগুলোকে ক্যাচ করছে, যেগুলো করতে হয়, এগুলো কেন করতে হয়, ওর মধ্যে কিউরিসিটি প্রচণ্ড প্রচণ্ড জানার আগ্রহ সব বিষয়ে। দিয়ান যে ওটা প্রণাম করছে, কেন করছে, কিসের জন্য করছে, সব কিছু এরকম ছোট 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 জিনিসগুলো না আমরা যখন যেটা করি ওর মধ্যে সেটাও সঙ্গে সঙ্গে হট করে কোশ্চেন করে। অনেক বাচ্চা কি ইগনোর করে দিল, দেখছে দেখছে, ওর মধ্যে না, ওর মধ্যে সঙ্গে সঙ্গে সেটা মাথায় ক্লিক করলো, ও কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কোশ্চেন করলো। তো এই জিনিসটা থাকাটাই ভালো, জিজ্ঞেস করুক, জানুক সব জিনিস। আমরাও যতটুকু আমাদের জ্ঞান আছে ওকে জানানোর চেষ্টা করি, ওর সামনে ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করি যাতে ও সেগুলো শেখে, ওকে বোঝানোর চেষ্টা করি, মানে বলি যে এটা করতে নেবে, এটা করতে হয়। তো এইভাবেই চলো এবার চাটা খেয়ে নিই। হ্যাঁ বললাম তো, ওটাই বললাম। তো চলো আসছি, একটু চাটা খেয়ে রেস্ট নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। শুভ সন্ধ্যা, সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যার কাজ নিয়ে। কি কাজ? এই যে মেয়েকে দুধ দেওয়া। এখন আজকে ম্যাম আসবে না, ম্যামের কি ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, হসপিটালে যেতে হয়েছে, ওই জন্য আজকে ম্যাম আসবে না, ফোন করে জানালো। তার মানে আমাকে মেয়েকে নিয়ে বসতে হবে, আজকে পুরো সন্ধ্যাটা ওখানেই যাবে। তো এখন দুধটা দিয়ে দিই, দুধটা খেতে থাকুক। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা আছে। অনেক দিন আগেও 1-2জন বলেছিল যে আমার চ্যানেলের যে নামটা সিঙ্গেল মাদার, এই ওয়ার্ডটা যেন আমি না রাখি। তো কি রাখবো
আমাকে একটা তোমরা সবাই মিলে একটা সুন্দর নাম সাজেস্ট করো, যেটা আমি রাখতে পারি, যেটা ইউনিক হবে। কারণ দেবলিনাস লাইফস্টাইল অনেক চ্যানেল আছে, দেওয়া যাবে না, আমি আগে দেখেছি। একটা ইউনিক নাম বলো যার মধ্যে একটা সুন্দর অর্থ থাকবে, যেটা খুব সুন্দর একটা মানে হবে। তো সেরকম যদি তোমরা আমাকে সাজেস্ট করো, আমি নিশ্চয়ই চেঞ্জ করে রেখে দেবো। আমার মাথাতে এটাই এসছিল, আমি এটাই রেখেছি প্রথম থেকে। তো এখন যদি তোমাদের কিছু আইডিয়া থাকে আমাকে অবশ্যই দাও। আর এখানে ভীষণ একটা হাসির কথা চলছে। কি কথা বলো তো? ইঁদুরের কথা। দুদিন ধরে মামের ঘরে একটা বড় সেই গেছো ইঁদুরগুলো হয়, সেইগুলো ঢুকেছে। কিভাবে যে জ্বালিয়েছে, আর আগের দিন মা দিদাকে জ্বালিয়েছে, মামরা ছিল না, আজকে মামকে আর দিদাকে জ্বালিয়েছে। তাদের লাফানি, কোথায় ইঁদুর ছিল, কি কেটেছে, সেই নিয়ে মোটামুটি হেসে আমরা গড়াগড়ি। দিদা এক একবার করে বলে যাচ্ছে কাণ্ড কারখানাগুলো ইঁদুরের আর মামের আর দিদার, সেই বিভৎস হাসি হেসেছি আজকে। সত্যি সন্ধেবেলাটা আজকে বিভৎস হেসেছি। প্রথম তো মেয়ের জন্য হাসলাম, মেয়ের পুজো, একটা পুতুল নিয়েছে, তার ঠাকুর, তার পুরোহিত চলে আসবে, পুরোহিত টোটোতে আছে, কোথায় ঠাকুর পাতবে, কোথায় ঠাকুরের আসন হবে, সেই পাকা পাকা কথা শুনে তো প্রথম হাসলাম। তারপরে দিদা আসলো, দিদা এসে তাদের ইঁদুরের গল্প শুনে সন্ধেটা কেটে গেল। তারপরে আমি মেয়েকে নিয়ে পড়াতে বসে গেছি। আজকে অনেকক্ষণ পড়াতে হবে, সব কিছু একবার করে রিভাইজ দিয়ে দেবো। আর রাত্রিবেলা শুধু রুটি হবে, তরকারি আজকে আর হবে না, তরকারি যা আছে তাই দিয়ে চালাতে হবে, কারণ মেয়েকে আমাকে দেখতে হবে। তো চলো ব্লগটাও আজকে শেষ করে দেবো, এর বেশি আর বাড়াবো না, কারণ এরপর আর কিছু করব না। আমি যদি রুটি করি উঠে 9টার সময় যতক্ষণে হবে করব, আর না হলে মা 5টা রুটি হবে, মাই বললো আমি করে নেব, তুই যদি আগে উঠিস তাহলে আগে করে নিবি, আর না হলে আমি করে নেব। তো সেই জন্য রুটি করার চিন্তাটাও নেই, আর কাজবাজার নেই। এখন চলো মেয়েকে একটুখানি দেখি, মেয়েকে তো দেখতেই হবে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।